ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্যদের সরকারি বরাদ্দ বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী ও সংসদ সদস্য ড মাহমুদা মিতু। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে সংরক্ষিত নারী আসনের ১৩ জন এমপিকে সরকারি বরাদ্দ থেকে বঞ্চিত করা হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। ডাক্তার মিতুর দাবি, সংরক্ষিত নারী আসনের মোট ৫০ জনের এমপির মধ্যে ৩৭ জনকে বরাদ্দ দেওয়া হলেও বাকি ১৩ জন কোনো বরাদ্দ পাননি। তিনি বিএনপি সরকারের এই সিদ্ধান্তকে রাজনৈতিক বৈষম্যমূলক বলে উল্লেখ করেন। পোস্টে তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কিভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে এমন বিভাজন তৈরি করা হয়। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা থেকে বৈষম্যহীন সমাজ গঠন, অথচ বর্তমানে সেই আন্দোলনের সঙ্গে যুক্ত অনেক নারী বঞ্চনার শিকার হচ্ছেন। এমনকি বঞ্চিতদের তালিকায় একজন বীর শহীদের মাও রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। ডাক্তার মিতু বলেন, সংসদে বিভিন্ন দলের নারী সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। মতের ভিন্নতা থাকলেও পারস্পরিক সম্মান ও সম্পৃক্ততা বজায় থাকে। তার মতে, গণতন্ত্রে মতপার্থক্য স্বাভাবিক, তবে তা কখনোই বৈষম্য বা শত্রুতার কারণ হওয়া উচিত নয়। সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনাকারীরাই যদি বৈষম্যের চর্চা করে, তাহলে দেশে গণতন্ত্র, সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বিকাশ বাধাগ্রস্ত হবে। ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া ড মাহমুদা মিতু বর্তমানে জাতীয় নাগরিক পার্টি যুগ্ম মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চল এবং জাতীয় নারী শক্তির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় চিকিৎসক এই রাজনীতিবিদ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে এমন অভিযোগ তুলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।